হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি হাসনু হেনা বরাবরের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ আমি 2 দিন ব্লগ দিতে পারিনি, 3 দিন এত ব্যস্ত। শ্বশুর শাশুড়ির শরীর খারাপ, তারপরে ননদরা এসেছিল সব। আমি এত ব্যস্ত ছিলাম তাদেরকে নিয়ে, আমার শ্বশুরের খুবই অবস্থা হয়ে গেছিলো আর কি, কফ সর্দিতে। যাই হোক, এখন ভালো আছে আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ কৃপায় আমার শাশুড়ি এখন ভালো আছে। আর আমি তাদের করবো, এই যে আমি চাটা করে নিচ্ছি, দেখো চা খাবো এবারে। বিছনা টিছনাগুলো আমার মেয়ে সব পরিষ্কার করছে, সব তুলে দাও বাবু, সব বিছনা টিছনা সব ঠিক করে দাও। এই বেড কভার তুলে দাও, আজকে বেড কভার আর রাখবো না। হ্যাঁ, এই যে মা মেয়ে মিলে চা খেয়ে নিচ্ছি। এরপর শ্বশুর শাশুড়ির নাস্তাটা করবো। সব মোছামুছি করে, ঝাড়টার দিয়ে মোছামুছি করে এই চাটা খেয়ে নিচ্ছি। স্নানটা শ্বশুর শাশুড়ির এটা নাস্তাটা করে দিয়ে স্নান করব, কেন প্রচুর দেরি হয়ে যায়, ওই জন্য আমি করব, তাদের নাস্তাটা করে দিয়ে আমি স্নান করব। এই যে চাটা খাচ্ছে, দেখো বাবু তুমি খেয়ে নাও। আমি সকালবেলা লিকার চা খাই। আমার অনেক কিছু বাড়িতে রয়েছে, খাড়ি টাড়ি টোস্ট করে তোমাদের দাদা অনেক কিছু আনে। কিন্তু আমার সকালবেলা কিচ্ছু ভালো লাগে না। সকালবেলা আমি এই ব্রিটানিয়া বিস্কুট, যেটা আমি ছোটোবেলা থেকে খেয়ে এসেছি, সেই ব্রিটানিয়া বিস্কুট খাই আর লিকার চা খাই। আমি আর কিচ্ছু খেতে পারি না। ও তবু খায় টপ বিস্কুট টিস্কুট সব যা আছে খায়, কিন্তু আমি এই ব্রিটানিয়া বিস্কুট আর চা ছাড়া কিচ্ছু খেতে পারি না সকালবেলা। তো আমি অনেক থেকে উঠেছি, আজ 3 দিন 4 দিন দিতে পারিনি ব্লগ কিচ্ছু। এত শরীর খারাপ, এত ব্যস্ত। আমার শরীর খারাপ যদিও নয়, আমার শ্বশুর শাশুড়ির প্রচুর শরীর খারাপ। আর আমার ননদরা সব এসেছিল, সবাই মিলে এসেছিল। আর এত ব্যস্ত সব আমার উপরেই, তো আমার উপরেই সব দায়িত্ব। তো এত ব্যস্ত যে কি বলবো। সবাই খুব ভালো আমাদের, তবু আমার উপর দায়িত্ব। আমার সব প্রত্যেকটা জায়গায় খুব ভালো, সবাই করে। ও যা হোক, আমি এইরকম চাটা তাদের করে দিয়েছে, আমি করলাম, বলি একটু আমি চাটা খেয়ে নিই, তারপর তাদের একটু নাস্তা বসাবো। এই যে দেখো বন্ধুরা, আমি আমার শ্বশুর শাশুড়ির টিফিনটা করে নিচ্ছি, ব্রেকফাস্টটা। হ্যাঁ, এই যে শ্বশুর শাশুড়ি এইভাবে চটজলদি যেটা হয়, রুটি খেতে আর তাদের ভালো লাগছে না, মুখে ভালো লাগে না। তো এইটা আমি একদিন করে দিয়েছিলাম, তো তাদের খুব ভালো লেগেছে, সেই জন্য বললো যে আমাকে এইভাবেই তুমি করে দেবে। এই যে মাঝখানটা বেশি না রয়ে যায়, হ্যাঁ, তাহলে মোটা থেকে যাবে। আচ্ছা, এবারে এটা উল্টে দিচ্ছি। এবারে আমি করে নেব, একটু তেল দিয়ে দেব, খুব অল্প তেল। এই যে অল্প তেল দিয়ে দিলাম, তাই আমার একটু বেশি পড়ে গেল, আমি অতও দিই না। হ্যাঁ, অতও আমি দিই না, খুব বেশি পড়ে গেল। তো বন্ধুরা, তোমরা সবাই এইভাবে জানো, তবু আমি নতুন বন্ধুদের জন্য বলছি যে তোমরা এইভাবে করবে, খুব চটজলদি হয়ে যাবে। যদি কাউকে চটজলদি টিফিন দিতে হয়, হ্যাঁ, তো তখন এইভাবে, আবার রুটি বেলা অনেক ঝামেলা থাকে, তোমরা এইভাবে করবে। তো রুটির কাছে কিছু নেই, তবুও তোমরা এইভাবে কোনো সময় করতে পারো। তো আমি হয়তো, দেখো বন্ধুরা, আমি হয়তো অত সুগৃহিণী নই, বা আমি অত কাজেরও মানুষ নই, আমি একটু কম পারা মানুষ। তো কম পারা মানুষ বলে তাদেরকে ছোট করা, সেটা কিন্তু ঠিক নয়। কেউ ছোট করে, বা আমাকে অনেকেই বলে এই পারোনি ওই পারোনি। হ্যাঁ, আমি পারিনি, ঠিক কথা।
আমাকে অনেকেই বলে, তো তোমরা নয় যদিও। তো আমি কতটা বয়স্ক মানুষদের জন্য করব, আমি কতটা শ্বশুর শাশুড়ির জন্য করব, কতটা আমি মানুষের জন্য করব, সেটাই বড় কথা, সেটাই সব থেকে ভালো। অনেকে অনেক কাজ পারে, অনেক কিছু পারে, আমার থেকে অনেক সুগৃহিণী অনেক কিছু সংসারের পারে, কিন্তু তারা দেখবে নিজেরটাই শুধু গোছাতে চাই, নিজেরটা শুধু নিজের টুকু নিয়েই তারা থাকতে চায়। কিন্তু আমি সেটা করিনি। আমি হয়তো কম পারি ঠিকই, হ্যাঁ, কিন্তু আমি প্রত্যেককে নিয়ে থাকতে চাই এবং প্রত্যেককে ভালোবাসা দিয়ে আমি থাকতে চাই, প্রত্যেকের মুখের সামনে দুমুঠো অন্ন মানে দিয়ে আমি থাকতে চাই, হ্যাঁ। তো সেটাই আমি আসল কথা বলতে চাচ্ছি যে সুগৃহিণী হওয়াটা বড় কথা নয়। সুগৃহিণী অনেকেই, হয়তো আমিই নয়, আমিই শুধু বাদ। তো সুগৃহিণীটা বড় কথা নয়, সেটাই হলো সুগৃহিণী তাকেই বলে যে প্রত্যেকের মুখের সামনে তুলে দেওয়া, প্রত্যেককে ভালো রাখার চেষ্টা করে, সেটাই হলো সুগৃহিণী। তাকে আমি আমার এতে হিসাবে মনে করি, আমার হিসাবে। আমি জানি না, আমি প্রত্যেকের হিসাব আমার সঙ্গে নাও বলতে পারে, কিন্তু আমার হিসাব আমি বলবো যে কতটা আমি মানুষের জন্য করলাম, কতটা আমি বয়স্ক মানুষদের জন্য করলাম, এবং আমার ঘরের মধ্যে যে বয়স্ক মানুষ আছে তাদের জন্য আমি কতটা করলাম, সেটাই সব থেকে বড় কথা। এবং আমার হিসাবে তাকেই বলে সুগৃহিণী। তবে আমি যদিও একদমই নয়, আমি বললাম না আমি কম পারি, এবং তবুও চেষ্টা করি তাদের মুখের সামনে তুলে দিবার। তো সেটাই, সেটুকু কি একটু আশীর্বাদের জন্য। কেউ মুখ দিয়ে দেখ নাই দেখ, ভগবান দিবে, আমার স্বামী দেবে, এটাই আমার সব থেকে, আল্লাহ দেবে, হ্যাঁ, আর আমার স্বামী দেবে, এটাই আমার সব থেকে বড় পাওনা, সব থেকে। স্বামীর আশীর্বাদ দোয়ার কাছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তখনই দেখবে তোমাকে আল্লাহ তাআলা সবসময় উপর থেকে এ করবে, দোয়া করবে। অবশ্যই সেই পাশের মানুষটা যদি ভালো হয়, নিশ্চয়ই নিশ্চয়ই, সেটা অবশ্যই, যে পাশের মানুষটা যদি বেশ ভালো হয়, আমাকে বোঝে। তো আল্লাহর কাছে লাখো শুক্রিয়া, এবং সবার আশীর্বাদে তোমাদের আমার স্বামী সেটা বোঝে, আমার কষ্টটা বোঝে, আমার চাওয়া পাওয়াটা বোঝে, এবং আমাকে সে গুরুত্ব দেয়। এটাই আমার কাছে সব থেকে বড় চাওয়া পাওয়া, সব থেকে বড় আল্লাহর কাছে আমার আল্লাহর বড় আশীর্বাদ। এই যে দেখো, একদিকে আমি এ করে নিয়েছি, একদিকে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। এই যে ডাঁটা আলুর তরকারি করছি, ডাঁটা আলু বেগুন টমেটো বসিয়ে দিয়েছি, আর একদিকে এই যে পটল আলু ভাজা চাপিয়ে দিয়েছি। এইদিকে আমার পটল আলু ভাজাটা হচ্ছে, আর আমি এদিকে ডাঁটা আলুটা ভালো করে কষছি। ডাঁটা আলু একটু ভালো করে কষলে না খুব টেস্ট হয়, খুব মজা হয় ডাঁটা আলুটা। এই যে আমি এইদিকে ঢ্যাঁড়সের টকটা চাপিয়ে দিয়েছি, তারপর ঢ্যাঁড়সের টকটা হচ্ছে, আর এখানে আমার এই যে ডাঁটা আলুর তরকারিটা দেখো হয়ে এসেছে। তো আর একটু আমি ঝোলটা মারবো, অনেকটা যেমন ঝোল রয়েছে, তো আর একটু ঝোলটা এটার মেরে দেবো। আর এখানে আমি আমড়ার টকটা বসিয়ে দিচ্ছি, আমড়ার টকটা আমি বসিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়স দিয়ে আমড়ার টকটা বন্ধুরা খুব সুন্দর হয়। তো এই যে পেঁয়াজ টিয়াজ করে লাল করে আমি ঢ্যাঁড়স আর আমড়াটা দিয়ে দিয়েছি, আর মশলা দিয়ে দিয়েছি। মশলা বলতে তেমন কিছু নয়, নুন হলুদ আর একটু জাস্ট লঙ্কার গুঁড়ো। এবারে আমি নামানোর আগে চিনি আর একটু রসুন বাটা দিয়ে দেবো, বাস। এই যে বন্ধুরা দেখো, আমি করে নিচ্ছি, আমি ডিম রান্নাটা করে নিচ্ছি, দেখো। হ্যাঁ, এই যে ডিম রান্নাটা করে নিচ্ছি। এটা আমি অন্য পদ্ধতিতে ডিম রান্না করব, দেখে যাও তোমরা আমি কিভাবে রান্না করি, দেখো। এই যে বন্ধুরা দেখো, আমার শ্বশুর শাশুড়ির ভাতটা নিয়ে চলে এসেছি। এই যে ভাত, ও ভাত এখানে নেই, ভাত নেই ওখানে, ও ভাতটাই দিয়ে গেলাম আমি। তখনই আমার করা হলো নি, ঠিক আছে, আমি ভাতটা দিয়ে চলে গেলাম। চলো নিচে দেখা হবে।
ভাতটা শ্বশুর শাশুড়ির দিয়ে দিলাম, তারা উপরে থাকে, আমি উপরে গিয়ে শ্বশুর শাশুড়ির ভাতটা দিয়ে আসি। আমার এখানে দেখো ডিমটা হচ্ছে, হ্যাঁ শ্বশুর শাশুড়ির ভাতটা দিয়ে চলে নাও, আর এখানে ডিমটা হচ্ছে। এই যে দেখো ডিমটা আমি করে নিচ্ছি। ডিমটা আমি ঢেলে করেছি, পেঁয়াজ লাল করে আর আদা রসুন দিয়ে, আর ডিমটাকে আমি ঢেলে দিয়েছি, পুরো কাঁচা ডিমকে দিয়ে, আর হালকা আঁচে আমি চাপা দিয়ে রান্না করেছি, মানে সিম গ্যাসে চাপা দিয়ে রান্না করেছি। এ দেখো বন্ধুরা, আমরা ভাতটা খেয়ে নিচ্ছি। এই যে মা এসেছে, মাও ভাত খাচ্ছে। এই যে আমার মেয়ের ভাত আর আমার ভাত। এই যে দেখো, এই যে ডিমটা ঢেলে রান্না করেছি, দেখো কেমন হয়েছে। হ্যাঁ, এটা হাঁসের ডিম আছে, ঘরোয়া হাঁসের ডিম। এই এরকমভাবে আমি ঢেলে রান্না করি, খুব ভালো লাগে। আর এই যে ঢ্যাঁড়স আর আমড়া দিয়ে টক করেছি, আর ডাঁটা আলু বেগুন টমেটোর তরকারি করেছি। তো আমি ভাতটা খেয়ে নিই। ভাতটা এই যে খেয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, বিকালের চাটা খেয়ে নিচ্ছি। এখন 4:45 বাজে। তো ঘুম থেকে উঠে একটু চাটা খেয়ে নিচ্ছি। মেয়ে ওই চিপস কিনেছে, সামনে দোকান আছে, দোকান থেকে কিনে এনে চিপস খাচ্ছে। দেখো কি আর বলবো বলো, এগুলো খাওয়া যদিও নিষেধ, তবুও বাচ্চা তো কত নিষেধ করব। আজকে বলবো ওটা খাওয়া ভালো নয়, কাল বলবে মা পয়সা দাও, কিনতে যাবো। সামনাসামনি দোকান, গ্রামের দিক। আলোটা জ্বালিয়ে দাও। গ্রামের দিক দোকান, গ্রামে দোকান থাকে, বাস নিয়ে এসো। কিনে নিয়ে এসে খাচ্ছে। এখন বললাম দুধ খা, কি হরলিক্স খা, না এইসব খাবে। সন্ধেবেলা আমি দুধ খাবো। হাজব্যান্ড এলো 3:45, ও ভাত খেলো। ও প্রত্যেকদিন ভাতই খায়। আজ রুটি করে দিয়েছিলাম আর ঢেঁড়সের তরকারি করে দিয়েছিলাম, নিয়ে গিয়েছিল। আর শাশুড়িদের তো টিফিনটা দেখিয়েছি তোমাদের, চা দিয়ে খেয়ে নিয়েছে। আর খেয়ে দিয়ে নিয়ে মা চলে গেল। আমি ঘুমিয়ে পড়েছিলাম। সে কি ঘুমাবো, মেয়ে টিভি চালিয়েছে। কানের সামনে টিভি চালালে কি আর ঘুম হয়? ঘুমই হলো না। হাজব্যান্ড আসতে আবার ভাত দিলাম তাকে। ভাত দেওয়ার শ্বশুর শাশুড়ির সব এঁঠোগুলো নামিয়ে আনলাম, এনে মাজলাম, চাপা দেওয়া ছিল, মাজলাম, মেজে আবার বলি একটু চা খাই। চা খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করি। আমি দুধ চা খুব খেতাম জানো বন্ধুরা, খুব দুধ চা খেতাম, কিন্তু এত অ্যাসিড হয়ে গেছে, এত অ্যাসিড হয় যে কি বলবো। প্রত্যেক দিন অ্যাসিডে পড়ে থাকি। সেটা দূর, খেয়ে যদি একটু ভালোই থাকবো না। দুধ চা একদম ছড়িয়ে দিয়েছি, তবু একটু আধটু এক এক সময় খেয়ে ফেলি। সকালবেলা একটু পরোটা করলে একটু চা করে ফেলি। তো তোমাদের সবাই কেমন পুজো কাটলো জানাবে কমেন্টের মাধ্যমে। আমার তো ভালোই কাটলো। আমি তো কোথাও যেতে পারিনি এবারে, কোথাও বেরোতে পারিনি। মা এসেছিল, মা বলছে তুই কবে যাবি।
বলি দাঁড়াও আমি যাব, ঠিক আমার সময় হোক আমি যাব। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হচ্ছে সন্ধ্যের টিফিন নিয়ে। তো বন্ধুরা আজকে দুপুরে অনেক ভাত রয়ে গেছে দেখো। তো ভাতগুলো কি করব আমি, আজকে ভালো লাগছে না একদমও, শরীরটাও ঠিক বইছে না। আমি বলি একটু ডাল দিয়ে দিয়েছি, ডাল আলু দিয়ে যে ফুটাচ্ছি। আর এদিকে আমি মশলাটা করে নেব, খিচুড়ি বলি খিচুড়ি করে নিই। তো যদিও ভালো করে খুব খিচুড়ি নয়, এটা ইনস্ট্যান্ট খিচুড়ি। হ্যাঁ, তো সঙ্গে সঙ্গে যেটা ভাত করা ছিল একটু ডাল দিয়ে আলু দিয়ে এই যে ফুটিয়ে নিচ্ছি, নিয়ে আর এইখানে এই যে মশলাটা আমি করবো এবারে খিচুড়ির করে আমি ওতে ঢেলে দেবো। দেখো আমি এখানে কি ফোড়ন দিচ্ছি, তোমরা দাও কিনা জানি না, আমি একটু রাঁধুনি ফোড়ন দিচ্ছি, আমার রাঁধুনির গন্ধটা বেশ ভালো লাগে। আর এখানে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তো তারপর আমি পেঁয়াজটা দিয়ে দেব। এই যে পেঁয়াজটা লাল হোক করি। তো বন্ধুরা দেখো আমি আদা রসুন দিয়ে দিয়েছি, এই যে আদা রসুন দিয়ে এবার একটু জল দিয়ে দেবো। হ্যাঁ, আমি মশলাটা করে নিচ্ছি দেখো। এবারে সামান্য লঙ্কা গুঁড়ো দেবো, কারণ আমি তো গোটা লঙ্কা দিয়েছি ওখানে। আর এই যে একটু হলুদ দেব, খুব বেশি হলুদ দেব না। হ্যাঁ, আর একটু এই যে ভাজা ধনে জিরে গুঁড়ো দিচ্ছি, ভাজা ধনে জিরে গুঁড়ো আছে। আর দিচ্ছি লবণ, আর লবণ দিয়ে দিলাম। এবার এটাকে আমি করে নিই, মশলাটা দিয়ে করে নিই। এখন যা টমেটোর দাম 100 টাকা কেজি। এই যে বন্ধুরা দেখো আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম এইটা, আরো কিছু দেওয়া আছে এখনো আসে না, এলে তোমাদের দেখাবো। এই যে এইখানে এই হ্যান্ডেলটা দেখো, আর এইটা আমি মেলে দিয়েছি এইখানে। এই যে এই কালারটা, এই যে দিদিকে পকেট আছে, এই দিকে পকেট আছে দেখো। আর এই যে এটাতে এই 4টে দিয়েছে মেলার জন্য ওই ফ্রিজের ভেতরে। তো আমি এটা নিয়ে নিয়েছি ফ্লিপকার্ট থেকে। আরো যেগুলো আমি অর্ডার দিয়েছি সেগুলো আবার এলে তোমাদের আমি দেখাবো। দেখো বন্ধুরা এই যে আমার খিচুড়িটা হচ্ছে এখনো। হ্যাঁ, এখনো জলটা একটু মরবে, এখনো পাতলা রয়েছে। এটাই আমার রাতের আজকে। এবারে আমি ভাজাভুজি করে দেব, বেগুনি ভাজবো, আলু ভাজবো, ডিম ভেজে নেব। হ্যাঁ, এর সঙ্গে ভেজে নেব। তো এটা কিন্তু একদম চালে ডালে নয়, এটা ভাতে আর ডালে। দুপুরে ভাত রয়ে গিয়েছিল আর ডাল দিয়ে আলু দিয়ে করে নিয়েছি, তেমন কিছুই বাড়িতে সবজি এই মাত্র এলো। আমি খিচুড়ি বসে দিয়েছি, এই সব বাজার নিয়ে এলো। তাই বলি যাক, আলু দেওয়া আছে ডাল দেওয়া আছে, এতেই ভালো লাগবে। আর আমি ভাজা টাজা করে দেব, এখনো করছি। তো হোক। তো আমাদের সন্ধ্যের টিফিনটাও হয়ে গেছে প্রায়। এই যে মেয়েকে হরলিক্স করে দিচ্ছি। মেয়ে তো বিকালে হরলিক্স খেলো না, আমি বিকালে চা খেলাম। ওকে বলছিলাম যে হরলিক্স বা দুধ করে দিই, না ও হরলিক্স খাবে। হরলিক্স আর বিস্কুটটা ও খেয়ে নিচ্ছে। আর তোমার দাদা আসুক, কি বলে, যদি চা করতে বলে চা করব। আর আমার যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো তোমাদের ভালোবাসা ছাড়া, তোমাদের সাহায্য ছাড়া আমি কোনো মতেই এগিয়ে যেতে পারবো না। আর আমি অনেক ব্যস্ত থাকি সারাদিন আমি এখন অনেক ব্যস্ত থাকি। তো তার ব্যস্ততার মাঝেও আমি তোমাদেরকে আমার খুঁটিনাটি যা কিছু করি আমি সেগুলো তুলে ধরার চেষ্টা করি বা তুলে ধরি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করবে আর কমেন্ট করবে। কিছু ভুল যদি আমি করি তো সেটা আমি বুঝতে পারবো কমেন্টের মাধ্যমে। আর অবশ্যই যদি আরও একটু ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বন্ধুরা তোমরা সবাই খুব ভালো, তোমরা আমার খুব প্রাণের। হ্যাঁ, তো আমার ভিডিওটাকে, ছোট্ট ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবে, ভালো রাখবে। টাটা।